হযরত আদমকে বানালেন, আদমকে বানানোর পর হাওয়াকে বানালেন, আর হাওয়াকে বানানোর পর আমার আল্লাহ বলছেন এই দুটি জিনিসকে বানালাম আমি জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে বানালাম মানে দুশ্চরিত্র এবং দুশ্চরিত্রা ওরা নয়, ওরা হলো সুচরিত্রবান এবং সুচরিত্রবতী। ওদের দুজনকে আমি কাছাকাছি করে দিলাম, ফ্রি করে দিইনি। প্রথম বিয়ে করেছিল হযরতে আদম, শোনে মন দিয়ে অধম, প্রথম বিয়ে করেছিল হযরতে আদম। আদম নবী যদি বিয়ে না করিত, মানুষের সন্তান হতো গরু ছাগলের মতো, শুয়োর কুকুরের মতো। আল্লাহ প্রথমেই বিয়ে সিস্টেমটা করে দিলেন, হালালের লাইনটা করে দিলেন, যাতে হারাম লাইনটা না ঢুকে। কোনো শুক্রাণু কোনো ডিম্বাণু দুইজন যেন হারাম ভাবে মোলাকাত না করে। বিয়ে তো দূরের কথা, এই দুটি জিনিস যেন তারা হারাম ভাবে দেখা না করে। ওয়ালা তাকরাবুজ জিনা, এখানে লিখেছেন খবরদার তুমি শুক্রাণুটাকে হারাম জায়গায় পৌঁছে দিও না, যেখানে হারাম ডিম্বাণু রয়েছে, বাচ্চাটা অবৈধ তৈরি হয়ে যাবে। এই জায়গাটাকে বন্ধ করার জন্য, ওই জায়গাটা কেটে দেওয়ার জন্য আল্লাহ আদমের বিয়ে দিয়ে হাওয়াকে তার কোলে তুলে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর কি কারিশমা। আল্লাহ বলছেন আমি আত্মা থেকে বানালাম, আমি আদমের আত্মা সম্পৃক্ত থেকে বানালাম। তো আত্মা থেকে বানালো মানে এখানে আর একটা জিনিস আমি বলে নিব, একটা দেহ একটা আত্মা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা তৈরি হয়নি, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। তো পৃথিবীতে আমার যত আত্মীয় আছে সব তৈরি হয়েছে আমার দেহের সাথে সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সঙ্গে। আমি যার রক্তে জন্ম নিয়েছি তার দেহের সাথে আমার সম্পর্ক আমার বাপের। আমার মেয়েটা আমার রক্তে জন্ম নিয়েছে, তার সাথে আমার সম্পর্ক হলো দেহের সাথে সম্পর্ক, রক্তের সম্পর্ক, দেহের সঙ্গে সম্পর্ক। দেহ যেমন লন্ড ভন্ড ভেঙে চুরমার হয়ে মাটি হয়ে যাবে, এ আত্মীয়তাগুলো মাটি হয়ে যাবে। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েছে আত্মা থেকে, মিন নাফসিন ওয়াহিদাতিন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আত্মার যেমন মত নাই, আত্মা ইল্লিন সিজ্জিনে যাবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, এই আত্মার যেমন মত নাই, স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো শেষ নাই। জাহান্নামে দুজন আছে, জ্বলবে, কেউ কাউকে খেয়াল রাখতে পারবে না, আগুন এমন ভয়ঙ্কর। কিয়ামতে দুজন আছে, হাই হাই নাফসি নাফসি করবে, কেউ কাউকে খেয়াল রাখতে পারবে না। কবরে আল্লাহ জ্বলন। যদি জাহান্নামী হয়ে যায় দুজনে, তাদের কোনো মেলের কথাটা চিন্তা করাই যাবে না। আর দুজনেই যদি জান্নাতি হয়, আবার একটা খাটে আল্লাহ জান্নাতে শোয়াবেন, আবার একটা খাটে আল্লাহ জান্নাতে শোয়াবেন। তাইলে এই সম্পর্কটা কত গভীর। না না তাহলে আমি যাই, হ্যাঁ আমি শুনতে যাই। কানারা দু মা বিটি নাই, ঘরে একটা বুড়ো ছিল সেও নাই, চারজন এসেছিল সেও পালিয়ে গেল। এরপরে এরে যাবে, শেষকালে আমি থাকবো। এটা কপাল। গায়ে হাত বলি দিয়ে চলে গেল। আমার ওস্তাদ বলতেন, সিরাজুল কানা তুই থাক, রাত থাকলো আর মাইক থাকলো। কানা তো দেখতে পেছে না কে আছে না আছে, জলসা করে যায়। ও ভাবছে 40 লাখ লোক বসে আছে, কেউ নাই, সব ঘর চলে গেছে। এই চোখওয়ালা লোক কি এই কাজ করতে পারে ভাই? তাহলে আত্মা থেকে বানালো। একটু আগে চলেন, মিন নাফসি ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা ভিক্ষা করো, যাচঙ্গা করো এবং আত্মীয়তা ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। যারা আত্মীয় আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখো, সম্পর্ক ছিন্ন করিও না। এগুলো আল্লাহ বানিয়েছেন, পৃথিবীর বুকে আল্লাহ আত্মীয়তাটা বানিয়েছেন। এ ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা হলো হাক্কুল ইবাদ আর একটা হলো হাক্কুল্লাহ। হাক্কুল্লাহর সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ পড়া। হাক্কুল্লাহর যতগুলো ইবাদত আছে সব থেকে বড় ইবাদতের নাম হচ্ছে সলাত পড়া। আর সলাতের ভিতরে সব থেকে কঠিন হচ্ছে ধ্যান রাখা। আর হাক্কুল ইবাদ যতগুলো আছে সব থেকে বড় ইবাদত হচ্ছে আত্মীয়তাকে গোছিয়ে রাখা, সব আত্মীয়কে রাখা। কিন্তু এর ভিতরে কঠিন হচ্ছে আত্মীয়ের মনকে ঠিক রাখা। দেখবেন যে বোনটার পেছনে আপনি বেশি খরচা করবেন, মহব্বত করবেন, যাকে বেশি সময় দেবেন, ওই বোনটার সাথেই আপনার রাগারাগি। যে ভাইটার জন্য আপনি পেরেশান, তার পড়াশোনা, চাকরি, ওঠা বসা, লেনদেন, ওই ভাইটাই আপনার সাথে কথা বলবে না। এত কঠিন। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ বলছে আত্মীয়তা ঠিক রাখো। আর আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন। খুব ধ্যান দেন, আমি আয়াতটা ধীরে ধীরে তর্জমা করছি। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন আর স্বামী স্ত্রী সম্পর্কটা জান্নাতে তৈরি হলো। এবার একটু আগিয়ে যাই দ্বিতীয় আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আয়াত মানে নিদর্শন। ভাই একটু মনোযোগ দেন। কিছু উচ্ছৃঙ্খল মানুষ কথা বলছে, এগুলো খারাপ। খুবই প্রয়োজন হলে আপনাদের বাইরে চলে যাওয়া উচিত। আর এই ছেলেগুলো লাফালাফি করছিস রে বাবা, একটু ধ্যান দিয়ে শোন, ভালো না লাগে চুপ করে বস। আল্লাহ বলছেন নিদর্শনের কথা। আল্লাহকে পাওয়ার ব্যাপারে যে নিদর্শনগুলো কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন সেগুলো গাধা আছে, বিভিন্ন আয়াত আছে। এই আয়াতগুলো ধরতে গেলে আবার শেষ হয়ে যাবে অন্যদিকে সময়। একটা আয়াত বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এরকম অনেক আয়াত পাবেন, কোরআনে অনেক আয়াত পাবেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা, অনেক আয়াত পাবেন। এই আয়াতে আল্লাহ কি বলেন? নিশ্চয়ই সৌরজগৎ সৃষ্টি করার ব্যাপারে, আসমানে যা ঝুলছে, যা দৌড়ছে, নক্ষত্র, তারা, প্লুটো, নেপচুন যা রয়েছে, মঙ্গল, বুধ গ্রহ, সৌরজগতের সৃষ্টি দেখে এবং জমিনকে সত্যবক আমি বানিয়েছি, জমিনের ভিতরের কারিশমাকে দেখে এবং দিবারাত্রি যে পরিবর্তনটা হতে রয়েছে, রাত দিনের পেছনে দৌড়ছে, দিন রাতের পেছনে দৌড়ছে, কিয়ামত পর্যন্ত কেউ কাউকে ধরতে পারবে না, দ্রুত গতিতে দৌড়ছে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন এইগুলো যখন জ্ঞানী ব্যক্তিরা দেখবে তো ওই জায়গাতেই আমাকে খুঁজে
খুঁজে পেয়ে যাবে লিউল আয়াতিল লিউলিল আলবাব। আলবাব মানে হচ্ছে জ্ঞানী সম্প্রদায়, জ্ঞানী সম্প্রদায়েরা এর ভিতর থেকে আমাকে খুঁজে পেয়ে যাবে। জি ভাই, একটু ধ্যান দেন। তোমার জ্ঞান আছে, আল্লাহকে দেখো। আল্লাহকে তো দেখা যায় না, বলে আল্লাহর নিদর্শন দেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো। কত আর বলবো, কত আর বোঝাবো। জি, তা আল্লাহ বলছেন তোরা অনেক দেখেছিস, অনেক দেখেছিস আমার নিদর্শন। আমার নিদর্শন দেখতে দেখতে তোদের জ্ঞানের ভান্ডার বেড়ে গেছে। আমি তোদেরকে জ্ঞান দিচ্ছি, তবে একটা সুপ্ত আমার নিদর্শন তোদেরকে ধরিয়ে দিচ্ছি, হয়তো ওদের খেয়াল আছে কিনা নাই। ভাই, মোবাইলের লাইটটা বন্ধ করেন। আপনি ইচ্ছা করে আমাকে জ্বলাচ্ছেন, বুঝতে পারছি। এটা আপনার করা উচিত হয় নাই, আল্লাহ মাফ করবে না। আপনি জানেন যে আমি মোবাইলে লাইট নিতে পারি না, তারপরও আপনি দিচ্ছেন। তা এদেরকে শুনতে দেন। আপনাকে বিরক্ত লাগছে, বাড়ি চলে যান। আপনি নিয়ত করছেন যে তোকে ঠান্ডা করে ছাড়ো, তোর করা কি দরকার আছে? আমি রুগী মানুষ, আস্তে আস্তে করে বলছি, আপনার হিংসা করার কি দরকার আছে? লালগোলা এলিয়ায় এমন একটা বাচ্চা নাই যে জানে না নূর মোহাম্মদ এটা নিতে পারে না। তো এবার সুপ্ত ভাবে লুকানো আছে, সেটাকে আল্লাহ খুঁজে বের করে দিয়ে বলছে দেখ আর একটা নিদর্শন কি। ওমিন